মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি নামাজ ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ৫টি পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের অভাব দূর করে দিবেন। যে রিজিকের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, রোদে পুরি বৃষ্টিতে ভিজি, কত কষ্ট করি, ১ নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন, অশান্তি দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। ১ নাম্বার পুরস্কার কি? আল্লাহ রিজিক অভাব দূর করে দিবেন, অশান্তি দূর করে দিবেন। দিলে আমরা শান্তির জন্য কত কিছু করি, আল্লাহ তাআলা দিলে আল্লাহর পক্ষ থেকে এমন একটা শান্তি দিবে যে শান্তি দুনিয়ার কোনো শান্তি না। আল্লামা রুমি বলেন, আমার অন্তরে যে শান্তি আর প্রশান্তি আছে, যদি আমার দেশের সরকার জানতো আমার দিলের শান্তির কথা, তাহলে আমাকে খুন করে আমার দিল থেকে আমার শান্তিগুলো চিনে নিত। না খানে মে মজা, না সোনে মে মজা, ना खाने में मजा ना सोने मजा, मजा जो कुछ आती है खुदा की याद में। আমার খাওয়ার মতো শান্তি নাই, ঘুমানোর মতো শান্তি নাই, আমার দিলের শান্তি আর প্রশান্তি পাই আমি আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে যে শান্তি আর মজা পাই, দুনিয়ার অন্য কোনো কাজের ভিতরে এই শান্তি আর মজা পাই না। তাহলে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা নামাজ পড়লে দিলে শান্তি দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। মুহতারাম উপস্থিতি, দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। কবর কেমন ঘর, কবর প্রতিদিন মানুষকে, দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কবর একাকির ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর সাপ পোকামাকড়ের ঘর। দুনিয়ার সাথে আমার ওই ব্যক্তির ব্যবহার ভালো হবে, ওই ব্যক্তির সাথে আমি কবরের ব্যবহার ভালো হবে যে ব্যক্তি দুনিয়া থেকে আমার কাছে নেক আমল নিয়ে আসবে, আর ওই ব্যক্তির সাথে আমি কবর এত খারাপ ব্যবহার করব যে ব্যক্তি আমার মধ্যে বদ আমল নিয়ে আসবে। ওই বদ আমলওয়ালা ব্যক্তিকে যখন আমার ভিতর রাখবে, আমি কবর দুই পাশ থেকে এত জোরে চাপ দিব, এত জোরে চাপ দিব, যেই চাপের কারণে এক পাদের হাড় আরেক পাদের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের টুকরা হবে, কবর কার জন্য জান্নাতের টুকরা হবে, আবার কার জন্য জাহান্নামের গর্ত হবে। যদি এই কবরের আযাব থেকে আমি আপনি বাঁচতে চাই, তাহলে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করতে হবে। তৃতীয় নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিবেন। ফুলসিরাত কেমন রাস্তা, কেমন রাস্তা, যেটা হলো জাহান্নামের উপর দিয়ে, যেটা চুলের চেয়ে চিকন, বিলেটের চেয়ে ধারালো। যারা জান্নাতি, যারা জান্নাতি তারা সেই রাস্তা দিয়ে, যারা ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছে, ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা বিদ্যুতের মতো পার করে জান্নাতে দিয়ে দিবে। আর যারা নামাজ ঠিকমতো আদায় করে নাই, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ ওই ফুলসিরাতে ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নামের নিচে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য যারা নামাজি তারা এই ফুলসিরাতে এখানে দাঁড়াবে, আল্লাহ তাআলা বিদ্যুতের মতো পার করে দিবেন। চতুর্থ নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন। নামাজ পড়লে চতুর্থ পুরস্কার কি? আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন। যখন যাদের আমলনামা ডান হাতে আসবে, যেমন দুনিয়াতে পরীক্ষায় রেজাল্ট ভালো করলে খুশিতে আত্মহারা হয়ে আত্মীয় বাড়ি যে মিষ্টি বিতরণ করে না, যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন, আল্লাহ বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা।
আল্লাহ তাআলা যাদের আমলনামাকে ডান হাতে দিবেন তাদের হিসাব কতই না সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে আনন্দের চিত্তে উৎফুল্ল চেহারা নিয়ে মিলিত হবে। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا, আর যাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হবে, পিঠের পিছনে দেওয়া হবে, তারা নিজেরা ধ্বংসকে ডাকবে অথবা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ আরো বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها, যাদের গুনাহকে কিয়ামতের দিন যখন গুনাহগারদের সামনে আমলনামাকে পেশ করা হবে, ওয়াকুলু ইয়া ওয়াইলাতানা, তারা বলবে আফসোস, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, لا يغادر صغيرة ولا كبيرة, ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই। রাতের অন্ধকারে যে গুনাহ করেছি দরজা জানালা বন্ধ করে সেটাও লিখছে, যে গুনাহ একদম ছোট সেটাও লিখছে, প্রকাশ্য করেছি সেটাও লিখছে। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব। আল্লাহ আরো বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا, যাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হবে তারা বলবে, ওয়াকুলু ইয়া লাম উতা কিতাবিয়া, যদি আমাদেরকে আমলনামা নাই দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি মৃত্যুই আমাদের শেষ ঠিকানা হতো, মৃত্যুই যদি শেষ হতো, মা আগনি আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসতো না, যে সম্পদকে আমি আমার ছোট ভাইকে ফাঁকি দিয়ে সম্পদ করেছিলাম, আমার বোনদেরকে ফাঁকি দিয়ে সম্পদ করেছিলাম, আমার আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়ে আমি সম্পদের পাহাড় করেছিলাম, ঘুষ খেয়ে সুদ খেয়ে বিভিন্ন হারাম পন্থায় আমি মাল উপার্জন করে আমি সম্পদের পাহাড় করেছিলাম, আমার প্রতিবেশীকে ফাঁকি দিয়ে আমি সম্পদের পাহাড় করেছিলাম। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি দেশের রাষ্ট্র ছিলাম, দেশের রাষ্ট্রীয় নায়ক ছিলাম, আমি নেতা, আমার নেতা ছিল, এমপি ছিল, আমার দাপট ছিল, আমার ক্ষমতা অনেক ছিল, যে ক্ষমতাগুলো আমি মানুষদেরকে অন্যায় করে জোরপূর্বক ভাবে ক্ষমতা দখল করেছিলাম, আজকে এই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। এবার আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলেন ওদেরকে ধরো, ফাগুল্লু, গলায় বেরি পাও, সুম্মাল জাহিমা সাল্লু, অথবা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। মুহতারাম হাজিরিন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন বান্দা একটা নেকির অভাবে জাহান্নামে যাবে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি বুজুহু ইয়াওমা ইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা, বান্দা একটা নেকির অভাবে জাহান্নামে যাবে, জাহান্নামের ফয়সালা হবে। বান্দা একটা নেকির জন্য তার মায়ের কাছে যাবে, মা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে আমার দুনিয়াতে কোনো বন্ধু ছিল না। স্ত্রীর কাছে যাবে, দুনিয়াতে আমার কোনো স্ত্রী নাই, আমার স্বামী ছিল না, আমার বিয়ে হয়নি, আমার স্বামী কোথা থেকে পাইবো। এইভাবে যার কাছে যাইবেন সেই অস্বীকার করবে।